ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক জিকিরের প্রতি উৎসাহ প্রদান। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এক সফরে চলিতেছিলাম। এমন সময় মুহাজিরগণ বলিলেন, স্বর্ণ-রূপার ব্যাপারে তো কোরআনের আয়াত নাজিল হইয়াছে যে, যাহারা স্বর্ণ-রূপা জমা করিবে এবং উহার যাকাত আদায় করিবে না, তাহাদিওকে যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হইবে। সুতরাং আমরা যদি জানিতে পারিতাম যে কোন মাল উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমরা চাহিলে আমি তোমাদের জন্য এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়া দিতে পারি। তাহারা বলিলেন, অবশ্যই জিজ্ঞাসা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে চলিলেন। আমিও তাহার পিছনে পিছনে দ্রুত আমার উট চালাইতে লাগিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার নিকট পৌঁছিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ-রৌপ্য সম্পর্কে কোরআনের যে আয়াত নাজিল হইয়াছে, উহা শুনিয়া মুহাজিরগণ বলিতেছেন, স্বর্ণ-রৌপ্যের ব্যাপারে তো কোরআনের আয়াত নাজিল হইয়াছে। এখন আমরা যদি জানিতে পারিতাম যে কোন মাল উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা আপন জিহ্বাকে জিকিরকারী ও দিলকে শুকর আদায়কারী বানাইয়া লও এবং এরূপ ঈমানদার মহিলাকে বিবাহ করো যে তোমাদেরকে তোমাদের ঈমানের বিষয়ে সাহায্য করে। অপর রিওয়ায়াতে আছে, সে আখিরাতের ব্যাপারে তোমাদেরকে সাহায্য করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে, অর্থ, আর যাহারা স্বর্ণ ও রৌপ্য জমা করিয়া রাখে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, অতএব আপনি তাহাদিওকে অতি যন্ত্রণাদায়ক এক শাস্তির সংবাদ শুনাইয়া দিন। উক্ত আয়াতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার বলিলেন, ধ্বংস হউক স্বর্ণের জন্য, ধ্বংস হউক রৌপ্যের জন্য। তাহার এই উক্তি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নিকট অত্যন্ত ভারী মনে হইল। তাহারা বলিলেন, এখন আমরা কোন জিনিসকে মাল হিসাবে নিজেদের নিকট রাখিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, বর্ণনাকারী হাদিসের পরবর্তী অংশ সংক্ষিপ্তাকারে পূর্ববর্তী হাদিস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। তাফসিরে ইবনে কাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কার পথে চলিতে চলিতে জুমদান নামক পাহাড়ের নিকট দিয়া অতিক্রমকালে বলিলেন, চলিতে থাকো, এই যে জুমদান। মুফাররিদগণ অগ্রগামী হইয়া গিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কাহারা? তিনি বলিলেন, ওই সকল পুরুষ ও মহিলা যাহারা অত্যাধিক আল্লাহ তাআলার জিকির করে। তিরমিজি শরীফের রিওয়ায়াতে আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কাহারা? তিনি বলিলেন, যাহারা পাগলপারা হইয়া আল্লাহর জিকির করে। জিকির তাহাদের বোঝাকে নামাইয়া দিবে, ফলে কিয়ামতের দিন তাহারা একেবারে হালকা হইয়া আল্লাহর সম্মুখে হাজির হইবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত চলিতেছিলাম। এমন সময় তিনি বলিলেন, অগ্রগামী লোকেরা কোথায়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, কতিপয় লোক অগ্রে চলিয়া গিয়াছে এবং কতিপয় লোক পিছনে রহিয়া গিয়াছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সফরে অগ্রগামী উদ্দেশ্য নয়, বরং ওই সমস্ত অগ্রগামী লোকেরা কোথায় যাহারা পাগলপারা হইয়া আল্লাহর জিকিরে মশগুল হয়। যে ব্যক্তি জান্নাতের বাগানে পরিতৃপ্ত হইয়া বিচরণ করিতে চায়, সে যেন অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, কিয়ামতের দিন কোন বান্দা মর্তবা হিসাবে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা উত্তম হইবে? তিনি বলিলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরকারী হইবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী অপেক্ষাও কি উত্তম হইবে? তিনি বলিলেন, হ্যাঁ, যদি জিহাদকারী আপন তরবারি দ্বারা কাফের ও মুশরিকদের উপর এত অধিক আঘাত করে যে তাহা ভাঙ্গিয়া যায় এবং সে নিজেও রক্তাক্ত হইয়া যায়, তবুও অধিক পরিমাণে জিকিরকারী মর্তবা হিসাবে তাহার অপেক্ষা উত্তম হইবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর জিকির অপেক্ষা অধিক আযাব হইতে নাজাত দানকারী মানুষের আর কোনো আমল নাই। জিজ্ঞাসা করা হইল, আল্লাহর রাস্তায় জিহাদও কি জিকির অপেক্ষা অধিক নাজাত দানকারী নয়? তিনি বলিলেন, না। তবে যদি মুজাহিদ আপন তরবারি দ্বারা এই পরিমাণ আঘাত করে যে উহা ভাঙ্গিয়া যায়। হযরত মুয়ায ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, কোন মুজাহিদ সর্বাপেক্ষা অধিক আজর ও সওয়াব অর্জন করিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহাদের মধ্য হইতে যে ব্যক্তি সর্বাপেক্ষা অধিক জিকির করিবে। সে পুনরায় জিজ্ঞাসা করিল, নেক বান্দাগণের মধ্য হইতে কে সর্বাপেক্ষা অধিক আজর ও সওয়াবের অধিকারী হইবে? তিনি বলিলেন, তাহাদের মধ্য হইতে যে আল্লাহ তাআলা সর্বাধিক জিকিরকারী হইবে। অতঃপর সে নামাজ, যাকাত, হজ ও সদকা প্রত্যেক আমলের ব্যাপারে জিজ্ঞাসা করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটির উত্তরে একই কথা বলিলেন যে, আল্লাহ তাআলার সর্বাধিক জিকিরকারী ব্যক্তি সওয়াবের অধিকারী হইবে। ইহা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে আবু হাফস, জিকিরকারীগণ সকল কল্যাণ লইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অবশ্যই। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে নফল আমল তো অনেক রহিয়াছে, আপনি আমাকে এমন কোন আমল বলিয়া দিন যাহা আমি মজবুত করিয়া ধরিয়া রাখিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মালিক ইবনে ইউখামির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সঙ্গীদেরকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিদায়ের সময় তাহার সহিত আমার সর্বশেষ কথা যাহা হইয়াছিল তাহা এই ছিল যে, আমি আরজ করিলাম, কোন আমল আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়? তিনি বলিলেন, এমন অবস্থায় তোমার মৃত্যু আসে যে তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। বাজ্জার হইতে বর্ণিত রিওয়ায়াতে আছে, আমাকে সর্বোত্তম ও আল্লাহর সর্বাপেক্ষা নিকটতম আমল বলিয়া দিন। আলহামদুলিল্লাহ।